আসসালামু আলাইকুম। আজকের ভিডিওতে আমরা দেখব নোভা স্কশিয়ার নমিনি প্রোগ্রামের এক্সপেরিয়েন্স এক্সপ্রেস এন্ট্রির জন্য কিভাবে একটি ইউআই প্রোফাইল লঞ্চ করবেন। সাবমিট অ্যান্ড এক্সপ্রেশন অফ ইন্টারেস্ট, অর্থাৎ আপনি যে নোভা স্কশিয়া প্রভিন্সে থাকতে চান পিআর হিসেবে, তা নোভা স্কশিয়া গভর্নমেন্টকে কিভাবে জানাবেন। এই ইউআই প্রোফাইল লঞ্চের মাধ্যমেই মূলত জানাতে হয় যে আমি একজন ক্যান্ডিডেট, আমি নোভা স্কশিয়ায় থাকতে চাই। আমি এখন আছি কানাডা সরকারের অফিসিয়াল ওয়েবসাইটে। এই ওয়েবসাইটে সবগুলো পিএনপির অফিসিয়াল লিঙ্কগুলো দেওয়া রয়েছে। আপনি এখান থেকে নোভা স্কশিয়ার অফিসিয়াল লিঙ্কে চলে আসবেন। এখান থেকে আমরা নোভা স্কশিয়া প্রভিন্সের অফিসিয়াল ওয়েবসাইটে চলে যাব। এরপর আমরা যাব মুভ টু নোভা স্কশিয়া। নোভা স্কশিয়া নমিনি প্রোগ্রামে ক্লিক করব। একটু নিচে যাব, নিচে গেলে দেখতে পাবো এক্সপেরিয়েন্স এক্সপ্রেস এন্ট্রি, এখানে ক্লিক করব। দেন এই অপশনটা পেয়ে যাব। একটু নিচে যাব, নিচে গিয়ে সাবমিট অ্যান্ড এক্সপ্রেশন অফ ইন্টারেস্ট অনলাইন, এখানে ক্লিক করব। আমরা এই ইন্টারফেসটি পাবো। অনলাইন অ্যাপ্লিকেশন প্রসেস, অ্যাপ্লাই নাওতে ক্লিক করব। দেন আমাদের অ্যাপ্লিকেশন প্রসেসটা শুরু হয়ে যাবে। যেহেতু আমরা নতুন ইউজার, সো আমাদেরকে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে। অ্যাকাউন্ট ক্রিয়েট করার জন্য ক্রিয়েট অ্যাকাউন্ট, এখানে ক্লিক করব। কন্টিনিউ অপশনে ক্লিক করব। নিচে চলে যাব, নিচে গিয়ে কন্টিনিউ অপশনে ক্লিক করব। অ্যাকাউন্ট ক্রিয়েট করার জন্য কিছু ইনফরমেশন দিতে হবে, যেমন আমরা ফার্স্ট নেম দিব, লাস্ট নেম দিব, একটা ভ্যালিড ইমেল আইডি দিব, ইউজার নেম দিব। ইউজার নেমের একটা রিকোয়ারমেন্ট দেওয়া রয়েছে, এটা মিনিমাম 8 ক্যারেক্টার হতে হবে। একটা পাসওয়ার্ড দিব, পাসওয়ার্ডের রিকোয়ারমেন্ট দেওয়া রয়েছে, মিনিমাম 8 ক্যারেক্টার হতে হবে এবং আরও কয়েকটা কন্ডিশন দেওয়া রয়েছে। পাসওয়ার্ডটা সেকেন্ড টাইম এখানে লিখে দেব, কন্টিনিউ অপশনে ক্লিক করব। আমাদের ইমেলটা চেক করব, এখানে একটা কনফার্মেশন কোড যাবে, কোডটা কপি করতে হবে, এখানে এনে পেস্ট করে দেব, কনফার্ম অপশনে ক্লিক করব। এরপর সাইন ইন করতে হবে। প্রথমে আমরা ইউজার নেমটা দিব, কন্টিনিউ অপশনে ক্লিক করব, পাসওয়ার্ডটা দিয়ে দিব, সাইন ইন অপশনে ক্লিক করব। ইমেইলের কনফার্মেশন কোডটা আবারও কপি করব, এখানে এনে পেস্ট করব, কনফার্ম করব। থ্যাংক ইউ, ইমেল অ্যাড্রেস ইজ কনফার্ম, ইউর অ্যাকাউন্ট ইজ নাও অ্যাক্টিভ অ্যান্ড রেডি টু ইউজ। ভিউ অপশনে ক্লিক করব। এরপর আমাদেরকে 2 স্টেপ ভেরিফিকেশনটা কমপ্লিট করতে হবে। কন্টিনিউ অপশনে ক্লিক করব। 2 স্টেপ ভেরিফিকেশন, টোটাল এখানে 3টা মেথড দেখা যাচ্ছে। সো প্রথমে আমরা টেক্সটটা কিভাবে সেট আপ করব। সেট আপ টেক্সট মেসেজ, এখানে ক্লিক করব। একটি ভ্যালিড ফোন নাম্বার দিতে হবে। সেন্ড কোডে ক্লিক করব। ফোনে একটা ভেরিফিকেশন কোড আসবে, সেই কোডটা এখানে লিখে কন্টিনিউ অপশনে ক্লিক করতে হবে। তা আমরা এক্ষেত্রে এটাকে চেঞ্জ করে আরও যে 2টা প্রসেস আছে সেগুলো আমরা দেখব। ভয়েস কল, এখানে সেট আপ ভয়েস কল, এখানে ক্লিক করব। যথা নিয়মে এখানে একটা ফোন নাম্বার দেব, সেন্ড কোড অপশনে ক্লিক করব। আপনাকে ভয়েস কল করা হবে, ভয়েস কল করে 6 ডিজিট বলবে এবং ভেরিফিকেশন কোডটা এখানে লিখে কন্টিনিউ অপশনে ক্লিক করতে হবে। এখন আমরা দেখব অথেন্টিকেটর অ্যাপ। সেট আপ অ্যাপ্লিকেশনে ক্লিক করব। এখানে একটা কিউআর কোড আসবে, গুগল অথেন্টিকেটর অ্যাপ দিয়ে এটাকে স্ক্যান করতে হবে, অথবা এখানে একটা সিক্রেট কি আছে, এই কিটাকে কপি করতে হবে, কপি করে আপনার গুগল অথেন্টিকেটর অ্যাপে সার্চ করতে হবে। এরপর কন্টিনিউ অপশনে ক্লিক করবেন। কন্টিনিউ অপশনে যাব। এই কোডগুলোকে কপি করে রাখবো, অবশ্যই আপনি কোথাও লিখে রাখবেন। এখানে একটা চেক মার্ক করব, কন্টিনিউ অপশনে ক্লিক করব। এরপর কন্টিনিউ টু নোভা স্কশিয়া অনলাইন সার্ভিস, এখানে ক্লিক করব। সার্ভিস সেটিংস, এইগুলোকে চেক মার্ক করব, সেভ সার্ভিস সেটিংয়ে ক্লিক করব। এরপর আমরা এই ইন্টারফেসটি পাবো। আমরা নোভা স্কশিয়া এক্সপেরিয়েন্স এক্সপ্রেস এন্ট্রি, এখানে একটা চেক মার্ক করব। প্রিন্সিপাল অ্যাপ্লিক্যান্ট ফ্রম, আমরা একটু নিচে চলে যাব, স্টার্ট অপশানে ক্লিক করব। আমাদেরকে টোটাল 17টা স্টেপ কমপ্লিট করতে হবে। প্রথমে পার্সোনাল ইনফরমেশন দিতে হবে, বেসিক ডাটা, পাসপোর্টের তথ্য অনুসারে ফ্যামিলি নেম দেব, গিভেন নেম দেব, আপনার কোনো মিডল নেম রয়েছে কিনা, নো দিব, সেক্সটা দিয়ে দেব, ডেট অফ বার্থ দিব, কান্ট্রি অফ বার্থ দিব, কারেন্ট সিটিজেনশিপ, আপনি বর্তমানে কোন দেশের নাগরিক। যদি আপনি একাধিক দেশের সিটিজেনশিপ হয়ে থাকেন তাহলে অ্যাড অ্যানাদারে গিয়ে
সিটিজেনশিপটা অ্যাড করে নেবেন। ইন উইচ কান্ট্রি ডু ইউ লিভ নাও? বর্তমানে আপনি কোন দেশে বসবাস করেন? সেভ অ্যান্ড কন্টিনিউ অপশনে ক্লিক করব। পাসপোর্ট অর ট্রাভেল ডকুমেন্ট, পাসপোর্ট নাম্বারটা লিখে দেব, পাসপোর্ট ইস্যুইং কান্ট্রিটা দিয়ে দিব, পাসপোর্টের এক্সপায়ারি ডেটটা দিয়ে দিব, সেভ অ্যান্ড কন্টিনিউতে যাব। কন্ট্রাক্ট ইনফরমেশন দিতে হবে, একটা ভ্যালিড ইমেল আইডি দিব, টেলিফোন নাম্বার দিতে হবে। প্রথমে কান্ট্রি কোডটা দিয়ে দিব, একটা ভ্যালিড টেলিফোন নাম্বার দিব, অবশ্যই কান্ট্রি কোডটা অ্যাড করে দিব, টেলিফোন টাইপটা দিয়ে দেব মোবাইল নাম্বার। যদি একাধিক নাম্বার অ্যাড করতে চান তাহলে অ্যাড অ্যানাদারে গিয়ে অ্যাড করে দিবেন। মেইলিং অ্যাড্রেসটা দিয়ে দিবেন, কান্ট্রিটা দিবেন প্রথমে, লোকাল অ্যাড্রেসটা দিয়ে দেব, হাউস নাম্বার, ফ্ল্যাট নাম্বার, লোকাল এরিয়ার নাম্বারগুলো দিব, সিটি দিব, প্রভিন্স অর্থাৎ বিভাগের নামটা দিব, পোস্টাল কোড দিব। হোম অ্যাড্রেস, আপনার স্থায়ী ঠিকানা এবং মেইলিং অ্যাড্রেস যদি সেম হয় তাহলে আপনি ইয়েস অপশনে ক্লিক করবেন, আর যদি ভিন্ন হয় তাহলে আপনি আপনার স্থায়ী ঠিকানাটা এখানে দিয়ে দিবেন। এরপর সেভ অ্যান্ড কন্টিনিউ অপশনে চলে যাবেন। রেসিডেন্স, হোয়ার ডু ইউ প্ল্যান টু লিভ ইন নোভা স্কটিয়া? নোভা স্কটিয়ার কোন জায়গায়, কোন সিটিতে আপনি বসবাস করতে চান? এক্ষেত্রে আপনি আপনার লোকেশনটা দিয়ে দিবেন। লিস্ট অল প্লেসেস হোয়ার ইউ হ্যাভ লিভড ইন দ্য ফার্স্ট 5 ইয়ার্স। গত 5 বছরে আপনি কোন কোন দেশে বসবাস করেছেন, কোথায় বসবাস করেছেন। যদি একাধিক দেশ হয় তাহলে একাধিক দেশের ডাটা দিতে হবে। আপনি যদি একাধিক দেশে থাকেন তাহলে আপনি অ্যাড অ্যানাদারে গিয়ে দিয়ে দিবেন। ডোন্ট লিভ এনি গ্যাপস ইন টাইম, মানে টাইমের মধ্যে যেন কোনো গ্যাপ না হয়। সেভ এন্ড কন্টিনিউতে চলে যাব। ম্যারিটাল স্ট্যাটাস অর্থাৎ সিভিল স্ট্যাটাসটা দিয়ে দিবেন। আমি এখানে সিঙ্গেল দিয়ে সেভ এন্ড কন্টিনিউ অপশনে চলে যাচ্ছি। ইনফরমেশন অ্যাবাউট ইউর ফ্যামিলি মেম্বার্স, প্রথমে রয়েছে ডিপেন্ডেন্স। আচ্ছা, আপনার ছেলে সন্তান কেউ যদি 22 বছরের নিচে থাকে এবং তার কোনো স্পাউস বা পার্টনার নেই, এরকম যদি আপনার ছেলে সন্তান থাকে তাহলে আপনি ইয়েস দিবেন। অথবা ছেলে বয়স 22 বছরের বেশি কিন্তু পিতামাতার অর্থায়নে সে চলাফেরা করে, বা হচ্ছে সে আসলে ফিজিক্যালি আনএবল টু আর্ন, যদি এইরকম হয়ে থাকে তাহলে আপনি এক্ষেত্রে ইয়েস দিবেন, আদারওয়াইজ আপনি নো করে দিবেন। এই দুইটা কন্ডিশনের মধ্যে যদি কেউ পড়ে তাহলে আপনি তার ডাটাটা দিবেন। কি কি ডাটা দিতে হবে? ফ্যামিলি নেম দিবেন, গিভেন নেম দিবেন, সেক্সটা দিবেন, তার জন্ম তারিখ, কান্ট্রি অফ বার্থ দিবেন, কারেন্ট সিটিজেনশিপ, দেন তার কান্ট্রি অফ রেসিডেন্স, এই ডাটাগুলো ফিল আপ করে দিতে হবে। আমি আবার বলছি, আপনার ছেলে সন্তানের বয়স যদি 22 বছরের কম হয় এবং সে যদি অবিবাহিত হয় তাহলে তার ততটা দিবেন। আরেকটা হলো, তার বয়স 22 বছরের বেশি কিন্তু সে আসলে ইনকাম করতে পারে না, পিতামাতার ইনকামের উপর সে নির্ভরশীল, তার ফিজিক্যাল প্রবলেম আছে অথবা তার মেন্টাল প্রবলেম আছে, এরকম কন্ডিশনে যদি কোনো ছেলে সন্তান থাকে তাহলে আপনি তার ডাটাটা দিতে পারেন। এক্ষেত্রে আমি নো করে দিচ্ছি। সেভ এন্ড কন্টিনিউতে চলে যাব। গিভ অ্যাপ্লিকেশন হিস্ট্রি, এই ক্ষেত্রে আপনি যখন এক্সপ্রেস এন্ট্রি প্রোফাইলটা তৈরি করবেন তখন 9 ডিজিটের একটা নাম্বার পাবেন, দিয়ে শুরু হবে, এবং পাশাপাশি আপনি একটা জব সিকার ভ্যালিডেশন কোড পাবেন 4 ক্যারেক্টারের, এটা অটোমেটেড তৈরি হবে। যেমন গত ভিডিওতে আমি দেখিয়েছিলাম যে কিভাবে আপনি এক্সপ্রেস এন্ট্রি প্রোফাইলটা সাবমিট করবেন। ফেডারেল অ্যাপ্লিকেশন, হ্যাভ ইউ অর ইউর ফ্যামিলি মেম্বার কামিং উইথ ইউ এবার applied for admission as permanent resident or refugee claimant to Immigration, Refugees and Citizenship Canada। আপনি অথবা আপনার সাথে আসবে ফ্যামিলি মেম্বার কেউ কি এর আগে কানাডা পিআর প্রোগ্রামের জন্য বা রিফিউজির জন্য আবেদন করেছে কিনা, যদি করে থাকে তাহলে আমরা ইয়েস দিব। যে আবেদন করেছে তার ফ্যামিলি নেম, গিভেন নেম এবং একটা কানাডা ফাইল নাম্বার থাকে, ওই ফাইল নাম্বারটা দিতে হবে। যে অ্যাপ্লিকেশন করেছে, ডেট অফ অ্যাপ্লিকেশন, কত তারিখে আবেদন করেছে, রেজাল্টটা অ্যাপ্রুভ, ইন প্রগ্রেস, রিফিউজ, উইথড্রন। হোয়ার ইন কানাডা হ্যাড ইউ প্ল্যান টু লিভ ইন প্রভিন্স, যে আবেদন করেছে সে আসলে কোন প্রভিন্সে থাকার জন্য ইন্টারেস্টেড ছিল বা ইন্টারেস্ট শো করেছে, তা দিয়ে দিব। এক্ষেত্রে আমি নো করে দিচ্ছি। প্রভিন্স অর টেরিটোরিয়াল অ্যাপ্লিকেশন, সেমভাবে এটা হচ্ছে ফেডারেল, আর কোন প্রভিন্সের জন্য আপনার ফ্যামিলি মেম্বার কেউ আবেদন করেছে কিনা, যদি করে সেমভাবে আমরা ইয়েস দিব। ইয়েস দিয়ে এই ইনফরমেশনগুলো দিয়ে দিব। এক্ষেত্রে আমি নো করে দিচ্ছি। সেভ অ্যান্ড কন্টিনিউ অপশনে চলে যাব। গিভ ইনফরমেশন অ্যাবাউট ল্যাঙ্গুয়েজ অ্যাবিলিটি, নেটিভ ল্যাঙ্গুয়েজটা দিয়ে দেব বাংলা। উইচ ডু ইউ ইউজ মোস্ট অপেন, ইংলিশ অর ফ্রেঞ্চ, এক্ষেত্রে আমরা ইংলিশ দেব। ডু ইউ অলসো ইউজ ফ্রেঞ্চ? নো। হ্যাভ ইউ টেকেন এ ক্যানাডিয়ান ইংলিশ ল্যাঙ্গুয়েজ প্রফিসিয়েন্সি ইন্ডেক্স প্রোগ্রাম, অর্থাৎ এখানে বলেছে লাস্ট 2 বছরে
আপনি কি ইংলিশ ল্যাঙ্গুয়েজ প্রফিসিয়েন্সির এক্সাম দিয়েছেন কিনা? যদি দিয়ে থাকেন ইয়েস দিবেন। উইচ টেস্ট, কোন এক্সামটা দিয়েছেন আপনি? আইএলটিএস। ডেট অফ টেস্ট দিয়ে দেব, স্কোরিংটা দিয়ে দেব, লিসেনিং কত, স্পিকিং কত, রিডিং কত, রাইটিং কত, এবং এই স্কোরগুলো সিএলবিতে কত হয় তা লিখে দেব। দেন আপনি যদি ফ্রেঞ্চ ল্যাঙ্গুয়েজের কোনো এক্সাম দিয়ে থাকেন তাহলে আপনি ইয়েস দিয়ে ডাটাগুলো ফিল আপ করবেন। এক্ষেত্রে আমি নো করে দিচ্ছি। সেভ এন্ড কন্টিনিউতে চলে যাব। গিভ ইনফরমেশন অ্যাবাউট ইউর কানেকশন টু কানাডা। হ্যাভ ইউ, ইউর স্পাউস অর কমন ল পার্টনার or any of your dependent children lived in or visited Canada in the last 10 years? আপনি অথবা আপনার স্পাউস অথবা আপনার ডিপেন্ডেন্ট কোনো সন্তান কানাডাতে কখনো ভিজিট করেছে কিনা কিংবা কানাডাতে কখনো ছিল কিনা, যদি থাকে ইয়েস দিব। কত তারিখ থেকে কত তারিখ পর্যন্ত ছিল এবং হু লিভড ইন অর ভিজিটেড ইন কানাডা। এক্ষেত্রে আমি সিঙ্গেল দিয়েছি, যার জন্য আমার ফ্যামিলি মেম্বার কারো নাম আসবে না, শুধুমাত্র আমার আসবে। আমি এর আগে কানাডাতে এসেছি। ইন হুইচ প্রভিন্স অর টেরিটরি ডিড দে স্টে, তারা কোথায় ছিল, কানাডার কোন প্রভিন্সে ছিল, রিজনটা কি ছিল, ওয়ার্ক, ভিজিট, স্টাডি। সো এক্ষেত্রে আমি নো করে দিচ্ছি। ডু ইউ হ্যাভ ফ্যামিলি মেম্বার্স লিভিং ইন কানাডা, আপনার পরিবারের সদস্য কেউ কি কানাডাতে থাকে কিনা, কারা কারা ফ্যামিলি মেম্বার এখানে দেওয়া রয়েছে। যদি এখানে কেউ থেকে থাকে তাহলে আপনি ইয়েস অপশনে ক্লিক করবেন। যে ফ্যামিলি মেম্বার কানাডাতে রয়েছে তার ফ্যামিলি নেম, গিভেন নেম, কত বছর কানাডাতে রয়েছে, কোন প্রভিন্সে রয়েছে, তার টেলিফোন নাম্বার, সে কি কানাডা সিটিজেন নাকি পিআর হোল্ডার, রিলেশন, তার সাথে আপনার সম্পর্ক কি। এখানে অনেকগুলো অপশন রয়েছে, সেগুলো ফিল আপ করে দিবেন। এই ক্ষেত্রে আমি নো করে দিচ্ছি। সেভ এন্ড কন্টিনিউতে যাব। গিভ ইনফরমেশন অ্যাবাউট ইউর এডুকেশন, আপনার সর্বোচ্চ পড়াশোনা কতটুকু ছিল। এই ক্ষেত্রে আমি আমার স্ট্যাটাসটা দিয়ে দিচ্ছি। How many years of school have you successfully completed for each of the following levels of education? আপনার প্রাইমারি স্কুল কত বছরের ছিল, হাই স্কুল কত বছরের ছিল, ইউনিভার্সিটি বা কলেজের কত বছর ছিল। যদি কোনো ট্রেড পড়াশোনা থাকে সেটা আপনি দিয়ে দিবেন। এটা হচ্ছে ডিপ্লোমা বা ভোকেশনাল পড়াশোনাগুলো। গিভ ডিটেলস অফ অল দ্য সেকেন্ডারি অ্যান্ড পোস্ট সেকেন্ডারি এডুকেশন অ্যান্ড এনি অ্যাপ্রেন্টিসশিপ ট্রেনিং ইউ হ্যাভ হ্যাড। ওকে, আমাদের সেকেন্ডারি স্কুল সার্টিফিকেট, এসএসসি থেকে শুরু করে সকল পড়াশোনা আমরা এখানে অ্যাড করে দিব। কত তারিখ থেকে কত তারিখ পর্যন্ত, নেম অফ ইনস্টিটিউশন, কোর্সের নেম দিব, সিটি, কান্ট্রি দিয়ে দিব। দেন পরবর্তীতে আমরা এইচএসসিটা দিয়ে দিব, দেন বিবিএ বা অনার্সের রেজাল্ট দিব, মাস্টার্স দিব, পিএইচডি দিব, এভাবে আমরা স্টেপ বাই স্টেপ দিয়ে দিব। হ্যাভ ইউ রিসিভ এ স্কলারশিপ অর অ্যাওয়ার্ড দ্যাট রিকোয়ার্ড টু ইউ রিটার্ন টু ইউর হোম কান্ট্রি ফলোয়িং দ্য কমপ্লিশন অফ ইউর ডিগ্রি। এই যে আমরা উপরে পড়াশোনাগুলো করেছি, এক্ষেত্রে কি আমরা কোনো স্কলারশিপ বা কোনো অ্যাওয়ার্ড পেয়েছি কিনা, তো এক্ষেত্রে আমরা নো করে দিব। সেভ এন্ড কন্টিনিউতে যাব। গিভ ইনফরমেশন অ্যাবাউট হোয়ার ইউ উইল ওয়ার্ক ইন নোভা স্কটিয়া, আপনি নোভা স্কটিয়ার কোথায় কাজ করবেন। ডু ইউ হ্যাভ অ্যান অফার অফ এমপ্লয়মেন্ট, আপনার কোনো অফার অফ এমপ্লয়মেন্ট আছে কিনা। যদি থাকে ইয়েস অপশনে ক্লিক করবেন। ক্লিক করে আপনার পজিশন টাইটেলটা দিবেন, দেন আপনার এনওসি কোডটা এখানে টাইপ করে দিবেন। এনওসির কোড আপনি এখান থেকে ফাইন্ড করতে পারেন। অ্যানুয়াল স্যালারিটা দিয়ে দিবেন, কোম্পানির নামটা দিবেন, লোকেশনটা দিয়ে দিবেন, সিটি দিয়ে দিবেন, পোস্টাল কোড দিবেন, সেভ এন্ড কন্টিনিউতে চলে যাবেন। এক্ষেত্রে আমি নো করে দিচ্ছি। জাস্ট আমি অ্যাপ্লিকেশনটাকে ছোট করে দিচ্ছি। ইন্টেন্ট অকুপেশন, আপনি কোন পেশায় আবেদন করবেন, আপনার এনওসি কোড কত হবে। সেভ এন্ড কন্টিনিউতে চলে যাব। পার্সোনাল হিস্ট্রি দিতে হবে, লাস্ট 5 বছরে আপনি কি কাজ করেছেন। এই ক্ষেত্রে আমরা আমাদের এমপ্লয়মেন্টগুলো দিয়ে দিতে পারি, বা আপনি পড়াশোনা করেছেন অথবা আপনি বিভিন্ন দেশে ট্রাভেল করেছেন বা আপনি বেকার ছিলেন। ওভারঅল আপনি লাস্ট 5 বছরে কি কাজ করেছেন তা এখানে ডিটেলসটা দিয়ে দিতে হবে। এরপর সেভ এন্ড কন্টিনিউতে চলে যাব। গিভ ইনফরমেশন অ্যাবাউট ইউর প্ল্যান টু লিভ ইন নোভা স্কটিয়া, আচ্ছা আপনার প্ল্যানটা কি, আসলে আপনি কেন নোভা স্কটিয়াতে পার্মানেন্টলি থাকবেন। হোয়াট ইউ ফিল নোভা স্কটিয়া ক্যান অফার ইউ অ্যান্ড ইউর ফ্যামিলি। এই দুইটা কোশ্চেনের আলোকে আপনাকে একটা প্যারা লিখতে হবে, আসলে আপনি কেন নোভা স্কটিয়াটাকে চুজ করেছেন, কি কারণে করেছেন, এটার ডিটেলস আপনি ইনফরমেশন লিখবেন। লেখার পরে সেভ এন্ড কন্টিনিউতে চলে যাবেন। জেনারেল ইনফরমেশন, ডিড সামওয়ান হেল্প ইউ কমপ্লিট দিস ফর্ম, এই ফর্মটি ফিল আপ করতে কেউ কি আপনাকে সাহায্য করেছে কিনা, নো দিব। হাউ ডিড ইউ লার্ন অ্যাবাউট দ্য নোভা স্কটিয়া নমিনি প্রোগ্রাম,
আপনি যে কোনো একটা অপশন দিয়ে দিতে পারেন, যেমন আমি আদার অপশন দিয়ে দিচ্ছি। আদার অপশন দিলে আমাদেরকে যে কোনো একটা ডাটা দিতে হবে, যেমন আমি এখান থেকে গুগল দিয়ে দিচ্ছি, সেভ এন্ড কন্টিনিউতে যাব। দেন আমরা এই অপশনটা পেয়ে যাব, নিচে গিয়ে আই এম অ্যাপ্লিক্যান্ট এখানে চেক মার্ক করব। দেন এখানে একটা অ্যাকনলেজমেন্ট করব, অ্যাপ্লিক্যান্টের নেম আসবে, এন্টার ইউর নেম দিব, ডেট অফ বার্থটা দিয়ে দিব, সেভ এন্ড কন্টিনিউ অপশনে চলে যাব। দেন সাইন দ্য ডিক্লারেশন নিচে যাব, এখানে একটা চেক মার্ক করব, এন্টার ইউর নেম দিব, ডেট লিখে দেব, কারেন্ট ডেটটা দিতে হবে, সেভ এন্ড কন্টিনিউতে যাব। দেন প্রোভাইড সাপোর্টিং ডকুমেন্টস, মোস্ট ইম্পর্টেন্ট পার্ট, আমরা সর্বোচ্চ 100 এমবির ডকুমেন্ট এক্ষেত্রে আপলোড করতে পারবো। তো এক্ষেত্রে প্রথমে আমরা পাসপোর্ট দিব, এডুকেশনাল প্রুফ দিব, সার্টিফিকেট কপিগুলো অ্যাড করব। এই যে প্লাস চিহ্ন দেখতে পাচ্ছেন এখানে অ্যাড অ্যান্ড অ্যাটাচমেন্ট, এই ক্ষেত্রে এই অপশনে গিয়ে আমাদেরকে ডকুমেন্টগুলো আপলোড করতে হবে। দেন ল্যাঙ্গুয়েজ রিলেটেড, এমপ্লয়মেন্ট হিস্ট্রি, ওয়ার্ক এক্সপিরিয়েন্সগুলো, এডিশনাল অ্যাটাচমেন্ট, এক্ষেত্রে আমরা এই ডকুমেন্টসগুলো স্টেপ বাই স্টেপ আপলোড করে দেব। দেন আমরা সেভ অ্যান্ড কন্টিনিউ অপশনে চলে যাব। এইভাবে আমরা নোভা স্কশিয়া এক্সপেরিয়েন্সের এক্সপ্রেস এন্ট্রির জন্য ইউআইটা লঞ্চ করতে পারি। কারো যদি কোথাও বুঝতে অসুবিধা ফিল হয় বা কনফিউজ ফিল করেন তাহলে আমাকে কমেন্ট করবেন, আমি যথাযথ ইনফরমেশন দিয়ে হেল্প করার ট্রাই করব। আল্লাহ হাফেজ।